কি লাগবে? দেখি কি 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 হলো? দুপুর হলো, বাড়ি যেতে হবে, অনেক কাজ হয়নি। ছাড়ুন, চলুন। কেন বাড়ি যাবো কেন? আরে বাড়ি যাবো মানে খাওয়া দাওয়া করবো না কেউ? মা বলেছেন যে আপনাকে নিয়ে একেবারে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো, এখান থেকে আরে তাড়াতাড়ি যেতে। শুনুন, এখন দোকানে অনেক কাস্টমার আছে, কনস্ট্যান্ট জিনিস চাইছে, অন্তত কিছুটা কাজ এগিয়ে রাখি। আরে কাজ এগুলো কি আছে, প্রচুর জিনিসপত্র রয়েছে অলরেডি, আজকের জন্য ইটস গুড এনাফ। আপনি চলুন তাড়াতাড়ি। আরে আমি গেলে দোকানটা তো মানে রকেট তো রয়েছে, ওসব সামনে নেবে, আপনি যতক্ষণ বাড়িতে থাকবেন কোনো অসুবিধা হবে না। করিমা শোন না, তুই জামাইকে নিয়ে বাড়িতে যা, আমি রকেটকে নিয়ে দোকানের সামনে নেবো। তুই খেয়ে আয় না, যা না। আরে এটা কোনো কথা হলো বাবা? এই তো উনি বললেন দুপুর হয়ে গেছে, তা আমরা খেয়ে নেবো, তুমি আর রকেট খাবে না? এটা তো হতে পারে না। শোনো আমি একটা কথা বলি, আরে একটুই কাজ বাকি আছে, তাড়াতাড়ি করে কাজগুলো সেরে সবাই মিলে যাই, আর তারপর একবারে দোকানটা আমি বন্ধই করে দেবো। না আজ দুপুরে দোকান বন্ধ করতে হবে না। শোন না মা, আমি সকালবেলা না অনেক জলখাবার খেয়েছি, খিদে নেই। তুই জানা, ওকে নিয়ে যা। অমনি বাজে কথা, খিদে নেই? শোনো, সময় মতন খাবার দাবার না খেলে শরীর খারাপ করবে। আর শোনো, মা বলছিল তোমার নাকি দুপুরবেলা কি প্রেশারের ওষুধ আছে। কে বলবে আমার মেয়ে এতদিন পর বাড়ি ফিরেছে? হ্যাঁ, আমার তো মনে হয় মেয়ে আমার কাছে এতকাল আমার কাছেই ছিল। হ্যাঁ, সব দিকে এখনো খেয়াল আছে ওর, সব দিকে। বলছিলাম কি, বাবার তো বয়স হয়েছে, একা এত কাজ উনি করে উঠতে পারবে না। আর তাছাড়া রকেট একবার গোডাউন যাবে, একবার আসবে, মাল নিয়ে যাতায়াত করবে, ওর পক্ষে একা। বুঝেছি, আমি হেল্প করে দিচ্ছি। হ্যাঁ, আপনার কি আছে বলুন তো? ওই যে আমার ফর্দ মিলিয়ে মাল দিচ্ছিল। ও আচ্ছা, রকেট, হ্যাঁ ভেতরে গেছে, আনছে। আচ্ছা আপনার? সর্বনাশ, একেই বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আমি ছদ্মবেশে এলেও এই ঋদ্ধির তীক্ষ্ণ চোখ থেকে বাঁচা মুশকিল, আমাকে ধরে না ফেলে। ও, উনি তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন। সরি, আপনার লিস্টটা একদম দেখা হয়নি। দিন। ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, আপনার জিনিসগুলো আমি গোডাউন থেকে এনে দিচ্ছি। দিদিমানবাবু একটু দেখুন না। ঋদ্ধি এভাবে বুড়ো কুঁচকে তাকিয়েছে কেন? চিনে ফেললো নাকি আমার? আপনি কোথা থেকে আসছেন? হ্যাঁ বল। হ্যাঁ না, খড়িতে দশকর্মা ভাণ্ডারে আছি। কেন বল, আরেকবার বল, শুনতে পাচ্ছি না। আর এখানে ভয়েসটা ক্র্যাক করে যাচ্ছে। জোর বাঁচা বেঁচে গেছি, কিন্তু ঋদ্ধি এখানে থাকলে তো আমার প্ল্যানটা এক্সিকিউট করা অসম্ভব। এখানে কিছু করলে রিস্ক হয়ে যাবে। খড়িকে যেভাবেই হোক আগে অন্য জায়গায় নিয়ে যেতে হবে। দেখি একটু, এই নিন আপনার জিনিসপত্র। বাবা তো অনেক জিনিস নিয়ে যেতে পারবেন? ও তুমি চিন্তা করো না। বাবা এত জিনিসের অর্ডার, আপনাদের বুঝি খুব বড় করে পুজো হয়? এই নিন আপনার লিস্টটা। হ্যাঁ, বড় করতে হয়, খুব বড় উৎসব হয় জানো মা। ওই 7 নম্বর ব্রিজের কাছে যে পয়লা কাঠ আছে, ওইখানটায় একটা মন্দিরে খুব বড় করে শিবরাত্রি উদযাপন করা হয়। খুব জাগ্রত দেবতা জানো তো, তুমি মনে মনে যা চাইবে তাই পেয়ে যেতে পারো। আচ্ছা, তুমি শিবরাত্রি ব্রত করো তো? ভাবছি করব। ভাবতে হবে না, তুমি চলে এসো। খুব জাগ্রত দেবতা, তোমার মনস্কামনা ঠিক পূর্ণ করবে না। ও এক মিনিট। এই
এটা? এটা নিমন্ত্রণ পত্র, মানে এখনকার ভাষা বলে না কার্ড কার্ড। ওখানে যাওয়ার জন্য তোমায় দিয়ে গেলাম, কয়েকটা পেয়েছিলাম। যেও কিন্তু, হ্যাঁ। আসবো। হ্যাঁ, ওই ভুলো না, 7 নম্বর ব্রিজের পাশটাতে, বুঝেছো তো? চলে যাও কিন্তু, আমরা সবাই থাকবো। হ্যাঁ ঠিক আছে, আসবো। আচ্ছা, ভগবান তোমার মঙ্গল করুন। আসি। সাবধানে। কি এটা কি করে পসিবল? মানে এত সিকিউরিটি থাকতে সেখান থেকে এটা কি করে ঘটলো? আরে আমি আগেই আন্দাজ করেছিলাম এরকম কিছু একটা হবে, সেই জন্যই তো আমরা সিকিউরিটি বাড়িয়ে দিতে বলেছি। দেখ, দেবাংশু সিংহ রায় যে ধরনের মানুষ, উনি কিন্তু আমাদের এক কাঠির ওপর দিয়ে যাচ্ছে, আর আমাদের প্রত্যেকটা মুভমেন্টের ইনফরমেশন ওনার কাছে আছে। তুই জানিস আজকে দেবলীনা সিংহ রায়কে থানা থেকে কোর্টে নিয়ে যাওয়ার সময় গুন্ডা পাঠিয়ে ওরা পুলিশকে অ্যাটাক করে। প্রথমে এই বাড়িতে টাইমার ফিট করা, তারপর মেজমাকে এভাবে ছাড়ানোর জন্য পুলিশের উপর অ্যাটাক করা। কান্ট বিলিভ দিস, বাট মিজকা একেবারে ডেসপারেট হয়ে উঠেছে। সেটাই হচ্ছে কথা, উনি যেই ধরনের মানুষ, উনি কিন্তু চুপ করে একদম বসে থাকবেন না। আমার মন বলছে উনি কালকে বড় কিছু একটা ঘটাতে চলেছে। কিন্তু কি করবে সেটাই তো আমরা জানি না। এভাবে প্রত্যেকটা মুহূর্তে ভয় সিটি থাকা কি সম্ভব? আমাদের তো অ্যালার্ট থাকতেই হবে না? শোন, তুই খড়িকে একদম একা ছাড়বি না, খড়িকে চোখে চোখে রাখ, আর কোনো সাসপিসিয়াস কিছু দেখলেই আমাদের ইনফর্ম করবি। কিন্তু আমরা তো 10 কমা ভান্ডারে রয়েছি, আর এখানে তো সকাল থেকে অচেনা অজানা কাস্টমারই আসছে। সেই জন্যই তো আমি দোকানে আসছি রিদ্ধি। শোন, কোনো সাসপিসিয়াস কিছু দেখলেই আমাকে ইনফর্ম করবি, মনে থাকে যেন। একটু আগে একজন কাস্টমারকে দেখলাম, ওনাকে দেখে একটু সাসপিশিয়াসই লাগছিল, কেমন যেন মুখ লুকিয়ে ছিল। খড়ি কোথায়? দোকানে। ওই লোকটা তো ওখানেই আছে। তুই শিগগিরই দোকানে যা, আমি আসছি। ততক্ষণ একদম খড়িকে চোখের আড়াল হতে দিবি না, মনে থাকে যেন। ঘড়ি ঘড়ি ঘড়ি! এই তো, কি হলো? আপনি এরকম করছেন কেন? আমি তো এগুলো আনতে গেছিলাম ভেতরে। সরি সরি সরি, আপনার ঝাপটা। দাদা শুনুন শুনুন, আরে দেখে যেতে পারেন না। বাবা, এমন চেঁচামেচি করতে শুরু করলেন, আমি তো ভয় পেয়ে গেছি। আরে আচ্ছা, ওই 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 লোকটা কোথায়? ওই ওই লোকটা যে এখানে ছিল? কে আবার লোক এখানে ছিল? আরে কে আবার না, মানে ওই ওই ওয়ান অফ দ্য কাস্টমার্স, ওই কেমন একটা দেখতে, মানে সাসপিশিয়াস দেখতে, ওই যে লোকটা এখানে দাঁড়িয়ে ছিল। কেউ সাসপিশিয়াস ছিল না ঋদ্ধিমান বাবু, ইউ আর ওভার থিঙ্কিং। আই এম নট। আচ্ছা বাবা, রকেট, ওরা সব কোথায়? রকেটকে নিয়ে বাবা গোডাউনে গেছে কয়েকটা জিনিস আনতে। ও আচ্ছা, আপনি এখানে কি করছেন বলুন তো? কি করবো বাবু, কালকে তো শিবরাত্রি, সোয়াইথার দোকানটা একটু সাজিয়ে নি। আরে সাজাতে হবে না, আপনি আপনি নিচে নামুন, আমার হাতটা দিন। কি করছেন এটা? কি? আরে বাবা, আপনি এমনি পড়ে যাবেন, আপনি নিচে নামুন। আমার ভালো লাগছে না এসব, নামুন। আমি আগে ডেকোরেশনটা কমপ্লিট করি। আরে কি হলো? হাতটা দিন। আরে হাতটা দিন। तेरी काली लकीरों से जिंद मेरी जागे, धड़कन से तेज दौड़ूं सपनों से आगे। अब जान लुट जाए ये जहां, छूट जाए संग प्यार रहे, मैं रहूं ना रहूं। सजदा तेरा सजदा, दिन रैन करूं ना चैन। কাঠ খড়ির কাছে পৌঁছে গেছে স্যার, কিন্তু এই টানে আমাদের সন্দেহ হচ্ছে। করতে দাও, যা পারে করে নিক। তবু কাল সেটাই হবে যেটাই দেবাংশু সিংহ রায় চায়।